বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে অগ্রণী ইন্স্যুরেন্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আসলে অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে আমি অনেক আগেও ট্রেড করছি। এটা সম্পর্কে আমার ভালো ধারণা ছিল এবং ভালো প্রফিট করছিলাম। আমি প্রায় 73 টাকা লেভেলে সেল করছিলাম, সেটা 4 বছর আগে। এবং আমি নিয়েছিলাম মনে হয় 42 নাকি 46 টাকা লেভেলে, এখন যতটুকু মেমোরি বলতেছে আর কি। তো এখন আমি আপনাদের সাথে এই অগ্রণী ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিব। তো অগ্রণী ইন্স্যুরেন্সের পজিশনটা আসলে পারফরমেন্স একটু খারাপ হয়ে গেছে। আসলে আমাদের দেশের সব ইন্স্যুরেন্স কোম্পানি তো ভালো নাই, ভালো থাকার কথাও না। অর্থনীতির অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ভালো থাকলেও সেরকম ডাইভার্সিফাইড না। ইম্পোর্টেও অনেক কমে গেছে। ইম্পোর্ট ডলার ক্রাইসিস, ডলারের দাম বেশি, ডোমেস্টিক ডিমান্ড কমে গেছে। সব মিলিয়ে আসলে সেভাবে ব্যবসা নাই। ইন্স্যুরেন্সের ব্যবসা আগের মতো নাই, এটা সত্যি কথা। যদিও এটা আসতেছে না বাইরে, সেভাবে আসতেছে না। আমি তো এই জায়গার মানুষ, আমি তো ফরেন এক্সপোর্ট ইম্পোর্টের লোক। আমি জানি যে কী অবস্থায় আছে এখন, বা কে কেমন করতেছে, বা প্রসপেক্ট এবং প্রেজেন্ট কেমন অবস্থায় আছে। তো অগ্রণী ইন্স্যুরেন্সে অ্যানালিসিস দিচ্ছি, আমি একটা লং টার্ম অ্যানালিসিস দিচ্ছি। এই লং টার্ম থেকে আপনাদেরকে আমি শর্ট টার্ম রেজিস্ট্যান্সগুলো বা শর্ট টার্ম টার্গেটগুলো দেখাই দিব। একসাথে সবগুলো হয়ে যাবে। অগ্রণী ইন্স্যুরেন্সের টপ হচ্ছে 76 এবং অগ্রণী ইন্স্যুরেন্সের বটম হলো 20 টাকা 80 পয়সা। এখন এটা 23 টাকা 24 পয়সায় আছে। তো আমি আগে লং টার্ম অ্যানালিসিসটা দেখাচ্ছিলাম একটা সিফনি ক্লাসিক প্যাটার্ন দিয়ে। এই অ্যানালিসিসটা দিচ্ছি। দেখেন, বরাবর 504 লেভেলে এক্সটেনশান এবং 1.618 লেভেলে রিট্রেসমেন্ট। তো এইটা পুরাটাই মেজারমেন্ট ওয়াইজ সম্পূর্ণ পারফেক্ট মেজারমেন্ট দিয়ে অগ্রণী ইন্স্যুরেন্স নেমে আসছে। তো এগুলো আসলে আপনাকে সারপ্রাইজ করবে যে আসলে বাজার এভাবে অ্যানালিসিস মেনে চলে বা মেজারমেন্ট মেনে চলে, আপনার বিশ্বাস হবে না। হ্যাঁ, তো বিশ্বাস না হলে আপনারা দেখেন যে বিশ্বাস হয় কি না। আমি তো দেখাই দিলাম যে 0.618 লেভেলের রিট্রেসমেন্ট এবং একটা 0.50 লেভেলের এক্সটেনশান, একটা বরাবর একটা ক্লাসিক সিফনি হারমোনিক প্যাটার্ন, ক্লাসিক প্যাটার্ন আমরা পাইছি অগ্রণী ইন্স্যুরেন্সে লং টার্ম অ্যানালিসিস দিতে গিয়ে। তো এখানে শর্ট টার্ম টার্গেট হিসেবে অগ্রণী ইন্স্যুরেন্সে থাকবে হচ্ছে 55 টাকা। শর্ট টার্ম বা মিড টার্ম টার্গেট 55 টাকা, আর লং টার্ম হচ্ছে 76 টাকা বা 77 টাকা। এই অ্যানালিসিসটা আমি আগে দিই নাই, এটা এখন দিয়ে দিচ্ছি একসাথে। তো অগ্রণী ইন্স্যুরেন্স তো আর্নিংস কিছু বাড়ছে। তো আশা করি অগ্রণী লো পেড শেয়ার, অগ্রণী আগে লো পেড আরও কম ছিল, এখন পেড কিছু বাড়ছে। সব মিলিয়ে অগ্রণী এখনও লো পেড বলা যায়। এই হলো অবস্থা। আর অগ্রণীর এই অ্যানালিসিসটা থেকে আপনারা সবগুলো মেজারমেন্ট পেয়ে যাবেন। যেমন আমি এখন একটা ফিবোনাসি ড্র করব। এই ফিবোনাসি দ্বারা দেখেন আপনারা, এই ফিবোনাসিটাও মিলে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আর প্রশ্ন রইল না অগ্রণী কত যাবে না যাবে। 76 টাকা অগ্রণীর একটা রেজিস্ট্যান্স ফিবোনাসি দিয়ে। আর শর্ট টার্মের রেজিস্ট্যান্সগুলো দেখা দিচ্ছি। একটা হলো 55 টাকা, যেটা মিড টার্ম টার্গেট বলছি আমি। আর শর্ট টার্ম টার্গেট বললে অগ্রণীর একটা টার্গেট হবে 42 টাকা। এগুলো সবই সম্ভব অগ্রণী যখন গেম শুরু করবে বা স্মার্ট মানি অ্যাক্টিভ হবে, বা প্লেয়ার যখন টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্টে যাবে। একটা রেজিস্ট্যান্স হচ্ছে 42 টাকা অ্যাজ পার ফিবোনাসি। একটা রেজিস্ট্যান্স এসে আটকাইছে, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে এই 28 টাকা বা 29 টাকা, এটা দেশে আটকাইছে। এটা পার হলে পরে তার আরেকটা রেজিস্ট্যান্স আছে এই লেভেলটাও দেখাই দিই। এখানে আর অন্য কোনো অ্যানালিসিস দেওয়ার দরকার নাই বা দিব না। এটা দিয়ে আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন অগ্রণীর প্রসপেক্ট লং টার্ম এবং শর্ট টার্ম। অগ্রণীর নেক্সট টার্গেট হচ্ছে 34 টাকা, 33 টাকা 70 পয়সা বা 34 টাকা। এটা হচ্ছে অগ্রণীর নেক্সট টার্গেট। 33 টাকা।
তারপরে একটা রেজিস্ট্যান্স আছে 42 টাকা। এর আগেও একটা রেজিস্ট্যান্স আছে যেটা ভাইটাল না, তবে এগুলো সব রেজিস্ট্যান্স ফিবোনাচিতে 33-এর পরে 37, 38, 33-এর পরে 38, 38 পরে 42, 42-এর পরে 48, 42-এর পরে 48। এগুলো হলো অগ্রণী রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। দেখেন সিফোনি দিয়ে দেখাইছি অগ্রণী রেজিস্ট্যান্স। আবার দেখে রাখেন, একটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্সটা হলো 28, তারপরে রেজিস্ট্যান্সটা হলো 34, তারপরে রেজিস্ট্যান্স আপনারা 34-এর জন্য রেডি থাকবেন। এরপরে হলো 38, এরপরে 42, এরপরে 47, এরপরে 55। এটা হলো অগ্রণী ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাজ পার সিফোনি প্যাটার্ন এবং অ্যাজ পার এই ফিবোনাচি এক্সটেনশন লেভেল। এখন অগ্রণীকে আমি আরেকভাবে একটু দেখাই যে আপনাদেরকে অগ্রণীকে এইভাবেও দেখানো যায়, তাহলে আপনারা আরও কনফিডেন্স পাবেন বা আরও আস্থা নিয়ে বা আরও নির্ভরতা নিয়ে অপেক্ষা করতে পারবেন। সেটা হলো ক্লাসিক সি হর্স প্যাটার্ন, 77 টাকা। তাহলে সিফোনি, সি হর্স এবং ফিবোনাচি সবগুলি দিয়ে অগ্রণী রেজিস্ট্যান্স দেখাই দেওয়া হলো। এই রেজিস্ট্যান্সগুলো এইভাবেই দেখে নেন। এখানে আর ছোটোখাটো শর্ট টার্মের রেজিস্ট্যান্স টানলাম না, আপনারা মূলত ফলো করবেন এই রেজিস্ট্যান্সটা, 34 টাকা লেভেলের রেজিস্ট্যান্সটা। আরেকটা ফলো করবেন হচ্ছে এই ব্লুটা, হ্যাঁ এটা না, এটা হলো 0.618 লেভেল, এটা ফলো করবেন যেটা 38 টাকা। আর এরপরে হলো 55, এরপরে হচ্ছে লং টার্মে হচ্ছে 77 টাকা বা 78 টাকার এই লেভেলটা, যেটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানো হলো। এটা আমি উইকলি চার্ট থেকে দেখাইছি যাতে প্রিসাইজলি পাওয়া যায়, মান্থলিতে গেলে ওভাবে পাওয়া যাবে না। এখানে একটা সিফোনি প্যাটার্নও আছে এবং একটা সি হর্স প্যাটার্নও আছে, আপনারা যেটা দিয়ে দেখেন দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওই টেকনিক্যালি খুব হিসাবের শেয়ার দেখা যাচ্ছে, মেজারমেন্ট সব ওকে, মেজারমেন্ট সব ওকে এবং ওয়েল এক্সিকিউটেড বা একদম একুরেট, এই আর কি। এরপরেও আপনার টার্গেট থাকবে সেটা লং টার্ম, এই লং টার্মের পরেও টার্গেট থাকবে, সেটা আমি দেখাবো না। এটার মধ্যেই কনফাইন থাকলাম, এই রেজিস্ট্যান্সের মধ্যে কনফাইন থাকলাম। অগ্রণী কী করবে মার্কেট জানে, আপনারা বাই সেল সিদ্ধান্ত নেবেন আপনাদের মতো করে। অগ্রণীর একটা ডিটেলস অ্যানালিসিস দিলাম যাতে করে আপনাদের আর প্রশ্ন না থাকে অগ্রণী নিয়ে, অগ্রণী কী করবে, কেমন করবে এগুলো নিয়ে। অগ্রণী যদি ভালো ইপিএস একটা দেখায় 1 টাকা বা 50 পয়সা, তাহলে দেখবেন যে আবার সে এই 50-এর দিকে রওনা হয়েছে। এরকম রওনা হইতে আমরা দেখছি, সোনার বাংলাকে দেখছি, তারপরে এশিয়াকে দেখছি, তারপরে এই আরও 2-1টা আছে ভালো মুভমেন্ট দিছে, জনতাকে দেখছি, এই আর কি। তো এখানে এই অ্যানালাইসিসটা ভ্যালিড এবং এটা ফর লং টার্ম পিরিয়ড ওকে, কোনো সমস্যা নাই, কোনো অবজেকশন নাই, কোনো কনফিউশন নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অগ্রণী ইন্স্যুরেন্সের একটা লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্ম টার্গেট বললে 55, শর্ট টার্ম বললে 38, 34 এবং 42। এই 42 রেড রেখাগুলো হচ্ছে ভাইটাল রেজিস্ট্যান্স, এই সি হর্স প্যাটার্ন দিয়ে, সিফোনি দিয়ে এবং বেসিক্যালি ফিবোনাচি দিয়ে। এই হলো অগ্রণীর টেকনিক্যাল অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।